হুজুর যে পিছকে হুজুর আসবে ওটা আমার সাথে ছিল, ওই যে রফিকুল ইসলাম মাদানি, ও আমার ঘরে ছিল 2 মাস। বলে যা পিটিয়েছিল এই হামানকেল, ও আমার বলছিল হামজা ভাই এই হামানকেল আমারে নিয়ে এই যে হাতির ঝিল যেটা ওখানে রাত 12:30টার সময় 2 দিকে রাস্তা ব্লক করে দিয়ে পুরা উলঙ্গ করেছে, আমারে সবে তুলেছে, এরপরে শার্ট পরিয়েছে, জামা গায়ে দিয়েছে, হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে, একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে আর বলছে এটা সকালে ছেড়ে দেবো, দেশের মানুষ বলবে হুজুর কত খারাপ। এই ছোট হুজুর আমারে বলছিল হামজা ভাই, আমি একটা জিজ্ঞাসা করলাম সাইকেছে ভাই আপনারা তা করছেন এটা কি হারুন সাহেব জানে না? মানে উনি তো করছে, অথচ এর আগে উনি আমার ভাতের হোটেলে নিয়ে খাবার খাওয়িয়েছে, কি সুন্দর আদর যত্ন করে খাবার খাওয়ানোর পরে কি করলো। আমি ওই দিনই বলেছিলাম মাবুদ তুমি একজন আছো আমি জানি। আজকে রাত 12:30 1টার দিকে নিস্তব্ধ হয়ে গেছে সব, 2 দিকে রাস্তা ব্লক করে গাড়ি ঘোড়া বন্ধ করে যা করছে। আমি যে এত অসহায় ওই সময় আমার লাগছিল, আমি এই যে মজলুম অবস্থায় আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি এটার প্রতিশোধ নিও। আল্লাহ ঠিক 3 ইঞ্চি দেখিয়ে দিয়েছে। হারুন আঙ্কেল 5 ইঞ্চি, আরো সরে বলেন পৃথিবীতে এখন জিকির হয়ে গেছে এটা, মানুষকে এত নিচে নামাতে পারে আল্লাহ। এই লোকটা না দেখলে আমি বুঝতাম এটা আলেমের বরদোয়া। আমি আমার মেহমানের সাথে 15.5 বছর আপনারা যা যা করেছেন, ব্যারিস্টার আরমানের সাথে কি করলেন, একটা জীবিত মানুষকে 8টা বছর মাটির নিচে একটা কবর সেলের ভেতরে রেখে দিলেন, আপনি পানলেন কি করে? আরে ভাই ওটা তো আপনার মেহমান ছিল, আপনি তারা এমনি গম করে রেখেছেন। যদি আপনি ওইভাবে রাখতেন তাও তো আল্লাহ আপনাকে মাফ করতো। কি করলেন? এই যে পায়ের ভেতরে এইভাবে দেয়, আমি দেখেছি, আমার নিয়ে গেছিল, আমি তো 10 দিন ছিলাম, এইভাবে পায়ের ভেতরে হাত দেয়, এবার সামনে থাকে লোহার যে রড, এর ভেতরে হাত দিয়ে বেল দিয়ে আটকিয়ে দেয়। আপনি শুয়ে থাকবেন, বসে থাকবেন না, 24 ঘন্টা এভাবে থাকেন। 1.5 থেকে 2 মিনিট দেয় টয়লেটের সময়, তা 2 দিন 5 দিন 7 দিন পরে ছেড়ে দিলে হয়, বছরের পরে বছর। আমি ওখানে শুনেছিলাম 14 বছরে একজন করে আসছে। কি মনে করেন বলেন তো, এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত। আমার সাথে মুফতি ফাখরুল ইসলাম ছিল, ওইভাবে রেখেছি। ও আমারে বলছিল মাওলানা এত কষ্ট আমার কাছে মনে হয়েছে, মাঝে মাঝে বলতাম আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও, আমি আর পারি না। এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত, মাটির সাথে পিঠ দিয়ে, এটা আমি বোঝাতে পারবো না, ওই সময় বুঝেছিলাম। এই জন্য আমার পাশের রুমে যখন ছিল দেখতাম রাতের বেলা 60-65 হয়ে পিঠ ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ত। মাঝে মাঝে ডাক দিয়ে তাহাজ্জুদের সময় বলতাম ভাই আপনি এইরকম করে শোন, কেন শোয় আপনি বুঝবেন না। আমার 3টা বছর এভাবে 3 মাস একাধারে রেখে দিয়েছিল। আমি যে শুয়ে থাকবো জীবনে আমি কোনোদিন কল্পনাও করি নাই, যদিও মৃত্যু কামনা করা যায় নেই। তারপরে কষ্ট সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বলতাম আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও। আমার মাত্র 10 দিন রেখেছিল রিমান্ডে। আমার এই যে এখন পর্যন্ত পিঠে হাড়ের ভেতরে ব্যথা করে, আমি বসে থাকতে পারি না। যে বসে থাকা শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত, এই নিয়ামত থেকে আপনারা বঞ্চিত করেছেন এই মেহমানগুলোকে। তা ঘন্টার পরে ঘন্টা না, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর। আপনি হিসাব করেন বিবেক দিয়ে, একটা মানুষ 8 বছর 10 বছর পরে মাটির নিচ থেকে বের হয়ে আসতেছে। ও লোকটা জানে না যে এটা কোন বছর, এটা যে 2024 সালও জানে না, এটা যে কোন মাস তাও জানে না, যে কি বার কয়টা বাজে কিচ্ছু জানে না। এক একজনের নাক হয়ে যায় এত বড় বড়, দাড়ি গোফ চুল, কি অবস্থা না দেখলে মানুষের চিৎকার শুনতাম মাঝে মাঝে। মাত্র কয়েকদিন ছিলাম তাই আমি অজ্ঞান হয়ে গেছি, আর এরা আসছে 8 বছর 10 বছর 14 বছর আছে। এখনো পর্যন্ত মানুষ জালেমদের সাফাই গায় না, কি করেছে আপনি টের পান না। আপনাকে আমি 5 দিন রাখবো, থাকেন তো দেখি। অথচ এই মানুষগুলো সব ছিল রাষ্ট্রের মেহমান, সৈয়দ লোক না, এক একটা ব্যারিস্টার, ব্রিগেডিয়ার জেনারেল। একজন মাওলানা পড়ে আছেন 22 বছর, আন্দাজে এক তকমা দিয়ে তারা রেখে দিয়েছে, উনি জঙ্গি, উনি আইএস, আন্দাজে
এখনো পর্যন্ত অনেকে দাদাদের সালে পা দিয়ে মুসলমানদের নামে মৌলবাদ জঙ্গি এই ধোয়া তুলতেছে। বুঝে করেন আর না বুঝে করেন, সাবধান থাকবে। এই দেশে কোন মুসলমানকে, কোন আলেমকে যদি কেউ মৌলবাদ জঙ্গিপনা এই নাম দিয়ে গালি দেয়, সামনে কিন্তু তার পরিণত জালেমের মতো হবে।